আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর ঈদের আনন্দে ঘোরাঘুরিতে সবাই নিশ্চয়ই ব্যস্ত, সবাই নিশ্চয়ই খুশিতেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বাড়িতে বসে ভালোই আছি। এমনিতেই তেমন করে আমার কোথাও ঘোরাঘুরি করা হয় না। যাও ঈদের পরে খালার বাড়ি যাই, তো এইবার তাও যাওয়া হয় নাই। মানে ঘোরাঘুরি করার মন মানসিকতা এবার নাই। তো আমি যেতে পারি নাই বলে কি হয়েছে, আমার খালাতো বোনেরা কিন্তু চলে আসছে আমাদের বাড়ি। একসাথে বোনেরা মিলে কিছুটা আনন্দের সময় কাটাবো। তো ওদের আশায় ভালোই হয়েছে, একসাথে 2টা দিন খুব ভালোভাবে কাটাইছি। আর খালাও যেহেতু ওদিকে একা হয়ে গেছে, ছেলের বউরা বাপের বাড়ি গেছে, তো ওরাও আর বেশি দিন থাকলো না, 2 দিন আমাদের বাসায় থেকে তারপর ওরাও সকালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তো সকাল সকাল আম্মা আবার পরোটা করার জন্য কাই করতেছে আর সুজি করছে। তো এইখানে কিন্তু আবার আমার মামাতো বোনরাও আসছে, জলিয়াপা রেবেকা ওরাও আসছে। তো রেবেকা আবার বলতেছে দেন আমার কাছে, আমি রুটি বেলি। আমিও বললাম ভালোই হয়েছে, আমি তো সবসময় বানাই, আজকে তুই বানা। তোর মার বাড়াইতে এদিকে তো আমার মামাতো বোন পরোটা বানাচ্ছে, আর ওইদিকে খালাতো বোন শুটকি নিচে কচু শাক দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খাবে, গরম ভাত। আমার খালাতো বোন যেহেতু সরকারি চাকরি করে, তো সময় ওরও হয় না। যখনই সময় পায় তখনই অল্প একটু সময়ের জন্য আসে আমাদের কাছে। আগে নানি থাকলে তো নানির কাছে যেত, অনেক আনন্দ হতো নানি থাকলে। এখন তো নানি নাই, তো নানির পর ওদের যত আনন্দ করার সেটা ওরা খালার কাছেই করে, মানে আমাদের বাড়িতে। আর আসলে তো বাড়ি ভর্তি হয়ে যায়, সবাই আসে, মামিরা আসে, মামাতো বোনেরা আসে, সবাই মিলে অনেক আনন্দ হয়। আর যখন ওরা চলে যায় তখন একবারে বাড়িটা ফাঁকা হয়ে যায়। তো কি করব, কিছুই করার নাই, ওদেরকেও বিদায় দিতে হবে। আবার হয়তো কোনো দিন সংসার আর কাজের ব্যস্ততার ফাঁকে আসবে। দেখস না, দেই যে দেখস না, দেখবো অলরেডি দেখছি, এডি দেখছি, যে এর আগের বার আসছি এডি দেখছি। খালামণি টাটা দাও না। না এমনি কাপ না, তোর এনো তুমি আব্বু টাটা, হাসান তারিক টাটা, আবার আব্বুকে নিয়ে আইসো। এই শার্ট কি এত আপনার একটা স্বভাব খারাপ, যেটা পিনবে না সব লাট করে লাই, এমনি তো করে যেটা পিনবো এইটা করতো না। তোর চশমা গো আরাফাতে আবার স্মার্ট আছে, আরাফাতে মানে বুঝে, আর আম্মুরে কইতাছে ভিডিও করতেছে খালি। ঠিক আছে, তুমি আবার আইসো। বড় গুলাই বলো দইয়া বড় আর সব দায় চালাক ওই আমানি ওদেরটা কাকে আসুক। আচ্ছা
না আপনার আমার তো যাই তো এবার সময় বলতো আমি আগের দিন আইবো হ্যাঁ এমন করে এইবি সুবিধা হয় হ্যাঁ এখন আর কেমন হবে না টাটা। এদিকে ওদেরকে বিদায় দিয়ে ঘরে এসে দেখি আমার বিড়াল জিমি ভীষণ জ্বর, ওকে নিয়ে এখন আমি হসপিটালে যাচ্ছি। কি আপনারাও যাবেন আমাদের সাথে? তো চলেন। এই যে সকাল সকালে এসে বসে আছি, লোকজন তেমন একটা নাই, দু একজন আছে। মনে করছি যে ঈদের পর যখন কোনো ভিড় নাই আর ডাক্তারও দেখাইতে পারবো তাড়াতাড়ি, কিন্তু না, গরমে মনে হয় বিড়ালদের সব বিড়ালদেরই মোটামুটি কিছু না কিছু সমস্যা আছেই। তো হুড়াহুড়ি করে সবাই চলে আসছে ডাক্তারের কাছে, কেউ কুকুর নিয়ে কেউ বিড়াল নিয়ে, মানে ওই দিনটা একদম ভর্তি। আর প্রতিটা মানুষের বিড়ালই এরকমের খায় না, অসুস্থ, জ্বর এগুলা নিয়ে আসছে সমস্যা, ঠান্ডা। আবার হয়তো দেখা গেছে এরকমের অসুস্থ হয়েছে যে এগুলার মানে যায় যায় অবস্থা। আসলে বিড়াল বা যে কোনো পেট যারা পালে তারা তো জানে কষ্টটা কেমন। তো আশা করি যারা আপনারা আমার এই ভিডিও দেখেন তারা অবশ্যই কুকুর বিড়াল সবার প্রতি সহনশীল হবেন, দয়া রাখবেন, মায়া রাখবেন, কারণ এরা তো অসহায়। মানুষ তো বলতে পারে, ওরা তো বলতে পারে না। যারাই খারাপ আচরণ করেন ওদের প্রতি, এটা না করে ওদেরকে ভালোবাসেন, দেখেন কত শান্তি পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।